এই জন্য যুগে যুগে মানুষ ওলি আল্লাহর কদমে গেছেন। ওলি আল্লাহরা যদি এই এশিয়া মহাদেশের মধ্যে না আসতো, হয় আপনি থাকতেন ব্রাহ্মণ, না হলে আপনি থাকতেন, আপনার নামের পিছনে থাকতো হয়তো বা ব্রাহ্মণের লকব, না হলে থাকতেন আপনি কৃষ্ণ, না হলে থাকতেন আপনি শীল, না হলে থাকতেন আপনি নাথ, না হলে থাকতেন আপনি কুমার। অর্থাৎ আপনার জাত ভাগ করে আপনি ভিন্ন ভিন্ন ধর্মের মধ্যে থাকতেন। কিন্তু যারা এসে আমাদেরকে কলমা পড়িয়েছেন এশিয়া মহাদেশের মধ্যে, খোদার কসম করে বলতে পারি তারাই হলো ওলি আল্লাহ, তারাই হলো ওলি আল্লাহ। খাজা বাবা না আসলে এ ইন্ডিয়ার জমিনে ইসলাম আসতো না। আমার শাহ আমানত, শাহ মখদুম, আমার খান জাহান আলী শাহ, বড় বড় ওলি আল্লাহরা না আসলে, গৌসুল আজম মাইজ ভান্ডারীর মতো ওলি আল্লাহরা না আসলে, খোদার কসম এই চট্টগ্রামের জমিনে, বাংলার জমিনে ইসলাম থাকতো না। একবার চিন্তা করেন, ওই যে সেই সময় যখন একটা গরু জবে করেছিল আকিকার জন্য সৈয়দ বুরহানুদ্দিন, যখন সন্তানের আকিকা করলো, ওই সন্তানের আকিকা করার কারণে, গরু জবে করার কারণে জীবিত সন্তানকে এক কোপে দুই টুকরা করা হয়েছিল। হযরত বুরহানুদ্দিনের দুই হাতকে কাটা হয়েছিল। চিন্তা করো সেই জমিনের মধ্যে আজকে তোমরা মুসলমানরা গর্ব করে চলো, গর্ব করে কলমা পড়ো, মসজিদে যাও, বাধা দেওয়ার কেউ নাই, কুরবানিতে গরু জবে করো, বাধা দেওয়ার কেউ নাই, আল্লাহর নাম ডাকো, বাধা দেওয়ার কেউ নাই, মাদ্রাসা দাও, বাধা দেওয়ার কেউ নাই। এই যে তোমরা আজকে ইসলাম পেলা, এটা কার মাধ্যমে পেলা? কাদের মাধ্যমে পেলা? কারা এসে তোমাদেরকে কলমা শিখালো? তুমি যদি তোমার পূর্বপুরুষ দেখো, হয়তোবা বাবা হিন্দু, হয়তোবা বাবা বড়ুয়া, হয়তোবা বাবা চাকমা, হয়তোবা বাবা মারমা, কিন্তু তোমাকে কলমা কাদের মাধ্যমে দিল? এরা হলো ওলি আল্লাহ, ওলি আল্লাহ, ওলি আল্লাহ, যাদেরকে আল্লাহ একটা স্পেশাল ক্ষমতা দান করেছেন, যেই ক্ষমতার নাম হলো বেলায়েতের ক্ষমতা। উচ্চ আওয়াজে বলেন না সুবহান। এই জন্য দরবারীরাও বলে, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? বলো এই নিদানে তুমি বিনে দোহাই কার? আমার গৌসে মাঝ ভান্ডার, জীবনে তোরে কান্ডারিয়া কে গৌসে মাঝ ভান্ডারে, বলো জীবনে তোরে কান্ডারিয়া কে গৌসে মাঝ ভান্ডার। মওলাই আমার দিনের বন্ধু, দয়াল দাতা কৃপা সিন্ধু পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর, বলো পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর। গৌসে মাঝ ভান্ডার, জীবনে তোরে কান্ডারিয়া কে গৌসে মাঝ ভান্ডার, বলো জীবনে তোরে কান্ডারিয়া কে গৌসে মাঝ ভান্ডার। আমি অপরাধী শাখা নদী, তুমি অনন্ত জলহদি, আকর্ষিয়ে নালও যদি উপায় কি আমার, আকর্ষিয়ে নালও যদি উপায় কি আমার। ঠিক কিনা? আল্লাহর ওলিদের আকর্ষণ দিয়ে আমাদেরকে যদি আকর্ষিত করে না নিত, তাহলে আমরা হিন্দু থাকতাম, বৌদ্ধ থাকতাম, খ্রিস্টান থাকতাম, মারমা থাকতাম, চাকমা থাকতাম। কিন্তু বলি আল্লাহরা বেলায়েতের নজর দিয়ে আকর্ষণ করে আমাদেরকে হিদায়তের পথে এনেছেন, কলমা পড়িয়েছেন। এই জন্য যারা সুন্নি তারা ওলি আল্লাহকে নিজের জানের চাইতেও ভালোবাসে, বেশি ভালোবাসে। কেন ভালোবাসে? কারণ তারা যদি না আসতো আমরা কলমা পাইতাম না, নামাজ পাইতাম না, ঈমান পাইতাম না, কোরআন পাইতাম না, হজ যাকাত পাইতাম না। হয়তোবা আমরা গাছ পূজা, মূর্তি পূজা, বাঁশ পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, নদী পূজা, যা আছে সব পূজা করতাম। ঠিক কিনা? যারা আমাদেরকে কলমা পড়ালো, ঈমানের রাস্তা দেখালো, তারাই হলো ওলি আল্লাহ। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবার ছাড়ি নাই। আবার ওলি আল্লাহর দরবারে যাওয়ার নির্দেশ দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা,
বেজার হয়ে যায় তখন। ওখানে গিয়ে কি লাভ, মাজারে কবরে গিয়ে কি লাভ? উনি তো মারা গেছেন, কবর থেকে কিছু করতে পারে? উনি কি কোন সাহারা দিতে পারে? কিছু করার ক্ষমতা? আমি যে আরে গাধা, একটা মুরগির নিচে 10টা ডিম রাখলেও ওই বুকের নিচে ডিমগুলা থাকার কারণে ডিম থেকে কি ফুটে, কি ফুটায়? এমনি ডিমগুলা রেখে দিলে জীবনও বাচ্চা ফুটবে? যখন ওই মুরগির ওমের নিচে ডিম দেয়, ওই ডিমের মধ্যে যখন মুরগি তা দেয়, দেখা যায় 20-21 দিন যাওয়ার পরে যে ডিমের ভিতরে একটা কুসুম আর কিছু লোট ছিল যেগুলা পুষ্টিগুণওয়ালা, আমরা মামলেট করে খাই, ওই কুসুম আর লোটের ভিতর থেকে একটা জীবন্ত মুরগির বাচ্চা ছানা বের করে আনে একজন মা তার তাপ দিয়ে। ঠিক তদ্রুপ ভাবে গাউসুল আজম মাইজভান্ডারী বলেন, খাজা গরিবে নওয়াজ বলেন, তাদের কাছে একটা বেলায়েতের রূহানি তাপ আছে, যেই তাপের নিচে থাকলে যেরকম ডিম থেকে বাচ্চা বের হয়, মরা থেকে জিন্দা বের হয়, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর ওলির সুহবতে গেলে মরা কলবটাকে জিন্দা করে দেওয়া হয়। বড় করে বলে সুবহানাল্লাহ। এটা ক্ষমতা কার? তাহলে আল্লাহ ক্ষমতা দিতে পারে কি পারে না? কিন্তু বেজার হয়ে গেছে মোল্লা, তো আল্লাহ ক্ষমতা দিয়ে তুতুঙ্কা জ্বলে, তুতুঙ্কা ফুরার, ঠিক কিনা? তাহলে বুঝা যাবে মোল্লা ভিতর কি আছে, বেজাল আছে। এখন কি আছে? এই মোল্লার ভিতরে নিশ্চয় বেজাল আছে। বেজাল মানে কি? এটা আল্লাহওয়ালা নয়, এটা ইবলিশওয়ালা। আমরা কি আল্লাহওয়ালার সুহবতে থাকবো না ইবলিশওয়ালার? ইবলিশওয়ালার সুহবতে গিয়ে দেখতেছেন না ডোনাল্ড, ওই যে টেলের ড্রাম নাকি ড্রাম একটা আছে, ওইটা গত পরশুদিন ভাষণ দিল, বোঝে সৌদি আরবের প্রিন্স সালমান, এখন সে আমার পাছার মধ্যে চুমা দেয়, অর্থাৎ আমার ব্যাক সাইডের মধ্যে চুমা দেয়। এত অপমান করলো, ঘিনপি তাদের শয়তানকে অনুসরণ করতেছে, শয়তানকে মনে করতেছে তাদের হেফাজত করনেওয়ালা। আসলে হেফাজত করনেওয়ালা শয়তান না আল্লাহ? জোরে বলেন না, হেফাজত করনেওয়ালা কে? আল্লাহ। এখন সে আল্লাহর উপর ভরসা না করে ডোনাল্ড ট্রাম্পের উপর ভরসা করছে। ইরানে হতে পারে কোথায় মারি দি, এমন মারা মারতেছে। এখন যাই আমেরিকার কাছে যায় কই আমাদেরকে বাঁচাও। আমার আল্লাহ কখনো বলে নাই কাফের মুশরিকদের কাছে তোমরা তোমাদেরকে জিম্মি করে দাও। আজকে দেখো, আজকে যারা তোমাদেরকে বাঁচাবে বলেছে তারা কেউ তোমার পাশে, জোরে বলেন না, তোমার পাশে। কিন্তু আমরা যাদেরকে আমাদের পাশে নিয়েছি ওলি আল্লাহ, তাদেরকে দুনিয়াতে থাকতেও মানুষ পাইছে, দুনিয়া থেকে যাওয়ার পরও মানুষ তাদের কাছে যখন গেছে তখনই পাইছে, ঠিক কি না? না যাইলে, না পাইলে কি মানুষ যাইতো? সিটিংয়ে বাসায় খদে লাভে অলাভে ফুল হ না ভাই, মানুষের ফুল আলো দে লাভ কি? কত ফুল আতো, কত ফুল হই কি হই তো লাভ পান কি আগে হ না? কত লাভে তাইলে লুয়া বইম, অলাভে ফুল হও বৈতন্য। তাহলে মাইজভান্ডার বলেন, খাজা বাবার দরবারে বলেন, কোটি কোটি মানুষ যে যায়, এগুলাকে লাভে যায় না অলাভে যায়? লাভ হচ্ছে বিদায় যাচ্ছে। আবার যে যারাই ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দেয়, আবার এরাই দেখি সেখানে গিয়ে লাইতে 3টা বাজে গালটাল গুড়ি এঙ্গরি গালটাল বাঁধি জায়গায় ফুঁইট ফুঁইট বেড়ির নান খাঁদে, আছে না নাই? কাঁদতেছে, মনে করতেছে তাদেরকে চেনা যায় না। আমরা গায়ের খুশবু দেখেও বলতে পারি এটা ডব্লিউ না সুন্নি, ঠিক কিনা? তারাও জানে ওলি আল্লাহর কাছে যেতে হবে, ওলি আল্লাহর সুহবতে থাকতে হবে, ওলি আল্লাহর নজরে পড়তে হবে। কারণ ইনাদের নজরে পড়া মানে রাসূলুল্লাহর প্রেমের নজরে পড়া, আর রাসূলুল্লাহর প্রেমের নজরে পড়া মানে আল্লাহর মুহাব্বতের নজরে পড়া। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহর কদম ছাড়া আমরা অন্য কারো উপর ভরসা করি না। কারণ আমরা যাদেরকে ভরসা করেছিলাম তারা জবান ঠিক নাই, তাদের জবানের কোন ধরনের তাদের জবানের কোনো সৌন্দর্য নাই। যাতে এই দলাইয়েতে এই দলের আব্বা ডাকে, তো ওই দলাইলে ওই দলরে আব্বা ডাকে। আমরা যাকে তাকে আব্বা ডাকি না, আমরা বাবা ডাকি যাকে তাকে, যে আমার দুনিয়ারও জিম্মেদারি নিতে পারে, আখিরাতেরও জিম্মেদারি। জোরে বলে না, পারে কি পারে না? ওলি আল্লাহরা আখিরাতেরও জিম্মেদারি নিতে পারে, দুনিয়ারও জিম্মেদারি নিতে পারে, যদি আপনি ওলি আল্লাহর পদাঙ্ক অনুসরণ করেন। তবে হ্যাঁ, সর্বশেষ হিদায়াতের মালিক কে? জোরে বলেন না কে?
আল্লাহ যদি চায় আপনাকে হিদায়ত দিতে সোর থেকে আব্দাল বানাইতেও দেরি কেমনে ঘুরাইয়া গৌসে পাকের খাটের নিচে ঢুকাইয়া দিছে সোর বানাইয়া, আর খাটের নিচ থেকে বাইর করতেছে আব্দাল বানাইয়া। তো ওলি আল্লাহর নজরের দাম আছে না নাই? কারণ ওলি আল্লাহর নজর দিলে কবুল করে কে? আর যদি শয়তানের নজর দেয় দুনিয়াও শেষ আখিরাতও। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া একটু মোহাম্মত ইয়া রাসূলুল্লাহ حمد بخدم خدای پاک را آقا امداد مستحق را صلاة دنیا এই জন্য আমরা ওলি আল্লাহ কেও মানি, ওলি আল্লাহর কারামত কেও, জোরে বলেন না কারামত কেও। অনেকে আবার ওলি আল্লাহর কারামত মানতে চায়, কিন্তু তাদেরটা সাঁদের দেশেও দেখা যায়, ফতোয়া দেয়, এটা কিন্তু জিন্দা কারামত হয়ে যায়। কিন্তু আমরা যারা ওলি আল্লাহকে মানি, আমাদের ওলি আল্লাহর কারামত গুলা যখন বলে গাঁজাখুরি কথা, নাউজুবিল্লাহ বলবেন না, এরকম বলে যে কিছু মানুষ আসে না নাই, আছে নিজে গইলে কুকুরু কুক করে গইলে মকুরু, এলে ধরনের খদুম মানুষ আসে নাই। অর্থাৎ ওই যে গুস্ত আরাম শুভ আলাল এলে খদুন ফাটি আসে না নাই। খবরদার, সাবধান, ইমান হেফাজত করা কিন্তু এখন ফরজ হয়ে পড়েছে। কারণ ধোঁকা চারিদিকে চলতেছে, একমাত্র ইমান বাঁচানোর জন্য সর্বোত্তম আশ্রয়স্থল হলো ওলি আল্লাহর দরবার। বড় করে বলো সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহরা আয়েশা আমাদের উপকার করলো না অপকার? ওলি আল্লাহ কি করেছে? হিন্দল ওয়ালি আতে রাসূল বন্দে নেওয়াজ খোঁজে খোঁজ গান যখন মদিনা ওয়ালার এজাজত ক্রমে নির্দেশ ক্রমে যখন হিন্দুস্তানের জমিনে আসলো, চারিদিকে ইসলামের আওয়াজ বুলন্দ হওয়া আরম্ভ হয়ে গেল। কারণ খোদায়ের শক্তির সামনে তাগুদি শক্তি দাঁড়াইতে পারে না। কারণ খাজা গরিবে নওয়াজের কাছে যে শক্তি ছিল সেটা হলো আল্লাহর তরফ থেকে, আর অন্যান্যদের কাছে যে শক্তি ছিল সেটা হলো তাগুদি, অর্থাৎ কুফরি শক্তির মাধ্যমে তারা শক্তিবান হয়েছে। হিন্দুস্তানের জমিনে এখনো দেখবেন তারা গরুকে কিন্তু খুব সম্মান করে। কোন যদি গাবি দেখে, গাবিকে তারা প্রণাম করে, তারা গাবির প্রস্রাব গুলাও পান করে। নাউজুবিল্লাহ বলেন না, গাবির প্রস্রাব পান করে। কারণ তারা গাবিকে মা বলে সম্বোধন করে। ঠিক আছে, মা হতে পারে তোমাদের, কিন্তু প্রস্রাব খাওয়া তো কোনো জ্ঞানী ব্যক্তির কাজ হতে পারে? জোরে বলেন না পারে? হিন্দুস্তানে এখনো রয়েছে, যখন তারা কোনো গাবিকে, যখন কোনো ব্রাহ্মণ দুধ দহন করে, প্রথম গরুর দুধটা তারা তাদের দেবতার কদমের মধ্যে উৎসর্গ করে, অর্থাৎ মূর্তির সামনে উৎসর্গ করে দেওয়া হয়। এক হিন্দুস্তানের জমিনের মধ্যে ব্রাহ্মণ যে কিনা অনেকগুলা তারা গরু পালন করত, সেইখান থেকে প্রথম গরুর দুধটা দহন করে সকাল সকাল গোসল করে ভিজা কাপড় নিয়ে, কারণ হিন্দুদের কাছে যতক্ষণ ভিজা আছে ততক্ষণ পাক, তারা ভিজা অবস্থায় দেখবেন তারা পূজা করতে যায় গোসল করে ভিজা শরীর নিয়ে, অর্থাৎ ভিজে তারা সঙ্গে সঙ্গে দেবতার কদমে গিয়ে, অর্থাৎ মূর্তির পায়ের মধ্যে গিয়ে দুধগুলা ঢেলে দেয় এবং ওই মূর্তির সামনে প্রথম গরুর দুধটা দহন করে মূর্তিকে উৎসর্গ করে বলে এটা ভগবানকে দিলাম। নাউজুবিল্লাহ বলে। এরকম দেয় যে আছে না নাই? আছে। এখন ওই ব্রাহ্মণের ঘরে একটা 6 বছরের মেয়ে ছিল, সেও দেবতার খুব ভক্ত। কারণ ছোট মানুষ, ছোটবেলা থেকে মূর্তি পূজা দেখছে, সে দেবতাকে এমন ভালোবাসছে। একদিন বাবারে বলে, বাবা আপনি প্রতিদিন দুধ দহন করে দেবতার কাছে নিয়ে যান, এই দুধগুলা দেবতার পায়ে ঢালেন। দুধ তো পায়ে ঢালার জিনিস নয়, দুধ তো পান করার জিনিস। দেবতা কি দুধ পান করতে পারে না? তখন ওই ব্রাহ্মণ বললেন, মা দেবতা তো দুধ পান করতে পারে, তবে যাত্রার হাতে তিনি দুধ পান করে। তখন ওই 6 বছরের মেয়ে জানন্তর ওই দেবতার প্রেম
এমন ভাবে জাগরিত হলো, বললেন আমি জীবনে যেই দিন থেকে মা বাবা চিনেছি সেই দিন থেকে দেবতাকে চিনেছি। আমি যদি সত্যিকার অর্থে দেবতাকে ভালোবেসে থাকি, অবশ্যই তোমার হাতে দুধ পান না করলেও ও বাবা আমার হাতে আমার দেবতা দুধ পান করবে। ছোট বাচ্চা যা বুঝছে আর কি, মাথার মধ্যে যা আসছে। পরের দিন ফজরের আজানের আগে উঠে একদম অন্ধকার থাকতে ওই বাচ্চা দুধ দহন করে দেবতার জন্য গোসল করে ভিজা কাপড় নিয়ে দেবতার কিনারায় নিয়ে দুধের বাটিটার সামনে ধরলেন, বলেন দেবতা আমার আব্বা দুধ পায়ে ঢালে, কিন্তু আমি জানি দুধ তো পায়ে ঢালার জিনিস নয়, সেটা পান করার জিনিস। আমি আপনার সামনে আনলাম, ওগো দেবতা আপনি দুধটা পান করেন। আপনি যতক্ষণ পান করবেন না ততক্ষণ আমি আপনার কদম ছেড়ে যাব। এখন দেখা গেল আধা ঘন্টা যাবত মুখের সামনে দুধের বাড়িটা ধরে আছে, কিন্তু এক ফোঁটাও দুধ খাই না। ওই 6 বছরের কন্যা চোখের পানি জর 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 করে ছাড়ে, বলে দেবতারে তুই কি আমারে ভালোবাসিস না? আমি তো আমার মা বাবা আত্মীয় স্বজন সবার চাইতে তোরে বেশি ভালোবাসি। ও দেবতা তোর কি একটু আমার প্রতি দয়া হয় না? একটু তুই কি দুধ পান করবি না? মুখের সামনে ধরলো, চোখের পানি ছেড়ে কান্না করলো। আর আধা ঘন্টা থেকে কোনো খবর নাই। দুধের বাটিটা রেখে ওই ছোট বাচ্চা অপমানে বললেন, দেবতারে আজকে তুই যতক্ষণ দুধ পান করবি না ততক্ষণ তোর কদমে আমি দুধ ঢালবো না, তবে তোর কদম আমি ভিজায় রাখবো। আমার কপালটা তোর কদমে মারতে মারতে আমার রক্ত দিয়ে তোর পা ধোয়া দিব। যেমন কথা তেমন দেরি নাই, মাথাটাই দেবতার মূর্তির পায়ের মধ্যে মারা আরম্ভ করলো। পাথরের মূর্তি সঙ্গে সঙ্গে কপাল ফেটে জর্জর করে রক্ত পড়ে, টপ টপ করে রক্ত পড়ে, দেবতার পা ভিজে যায়। যত জোরে জোরে বাড়ি মারে তত জোরে জোরে রক্ত পড়ে, দেবতার পা ভিজে যায়। মারতে মারতে 2-4-10 মিনিট মারতে মারতে বাচ্চাটা ক্লান্ত হয়ে পড়ল। দেখা গেল মন্দিরের সামনে দিয়া আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন মাকবুল বান্দা, যার নাম হলো হিন্দাল ওলি আতে রসূল বন্দে নেওয়াজ খ্বাজা খাজগান খ্বাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিনী রাদিয়াল্লাহু তাআলা তিনি হেঁটে যায়। বাচ্চার কথাগুলো শোনার পরে খ্বাজা গরিবে নওয়াজের চোখ দিয়া পানি পড়ে। কিছুক্ষণ বাচ্চাটার দিকে তাকায়া বোঝানোর চেষ্টা করলো, ওগো আমার সোনামণি বাবু তুমি এইভাবে মাথা মাইরো না। এই দেবতা কোনোদিন তোমার হাতে আনা এই বাটির দুধ পান করবে না। কপাল তোমার ফেটে গেছে, রক্ত তোমার জর করে পড়তেছে। শরীরের রক্ত যদি সবগুলাও পড়ে যায় এক ফোঁটাও দুধ সে পান করবে না। ওই ছোট বাচ্চাও দেবতাকে বড় মহাব্বত করে বললেন, দরবেশ তুমি চলে যাও চলে যাও চলে যাও, যতক্ষণ আমার দেবতাই দুধ পান করবে না ততক্ষণ আমি আমার মাথা আমার দেবতার পায়ের মধ্যে আছার মারতে মারতে আমি মরে যাব, যতক্ষণ না দেবতা দুধ পান না করে। ওরে কিছুক্ষণ পর খ্বাজা গরিবে নওয়াজের অন্তরের মধ্যে বাচ্চাটার জন্য মায়া জাগ্রত হয়ে গেল। তখন খ্বাজা গরিবে নওয়াজ ওই দেবতাকে ডাক দিল, কিরে দেবতা, কিরে দেবতা মূর্তি, এই বাচ্চা মাথা ফাটায়া ফেলে এখনো কেন তুই দুধ পান করছিস না? তাড়াতাড়ি দুধ পান কর, না হলে বাচ্চাটা মারা যাবে। খাজা বাবার হুকুম পাইয়া সাথে সাথে ওই দেবতার নড়াচড়া আরম্ভ হয়ে গেল, জবানটার জিহ্বাটাও বের হওয়া আরম্ভ হলো। সঙ্গে সঙ্গে খাজা বাবা বলে, তোমার দেবতা মুখ খুলেছে, তাড়াতাড়ি দুধটা পান করে দাও। সাথে সাথে বাটিটা তুলে দেবতার মুখের মধ্যে দিল। দেবতা গুট গুট করে পান করে আগের জায়গায় পজিশনের মধ্যে চলে গেল। মেয়েটাও আনন্দ মনে ঘরে চলে গেল, কিন্তু মাথা দিয়া ফাইটা রক্ত পড়ে
বাবা জিজ্ঞেস করলো কি হয়েছে, ঘটনা খুলে বলল। কিন্তু বাবারও বিশ্বাস হয় না, ওই ব্রাহ্মণের নিজেরও বিশ্বাস হয় না ঘটনা সত্য কিনা। এলাকার মানুষ জমা হয়ে গেল, বললেন তাড়াতাড়ি চলো দেখি, তুমি আবার আরেক বাটি দুধ নাও, দেবতাকে দুধটা খাওয়াও। যখন দেবতার সামনে আবার বাটি নিয়ে গেল, আবার বলল দেবতা এই দুধটা তুমি পান করো। দেখে দেবতা পান করে না। দুইবার বলল পান করে না, তিনবার বলল পান করে না। যখন চতুর্থবার বলল দেবতা পান করবে কিনা বলো, না হলে দরবেশটাকে আবার ডাকবো। ওরে খরচ করিবে নামাজের নাম শুই না, দেরি করলো না, সাথে সাথে ওই বাটির দুধ আবার খাওয়া আরম্ভ করলো দেবতা। আল্লাহর ওলির নাম শোনার দেরি, ওই মূর্তির নড়াচড়া হওয়া আরম্ভ হয়ে গেল। আবার দুধটা গুট গুট করে পান করে ফেললো। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ সহ হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত ছিল। সবাই বলল কোন কোন দরবেশের কথা তুমি বলছো? যেই দরবেশের নাম নেওয়া দেরি, দেবতা জবান খুলে দুধ পান করতে দেরি করে নাই। ওই ছোট বাচ্চা বলল একজন দরবেশ আধা ঘন্টা আগে এই মূর্তির এই মন্দিরের বাইরে দিয়ে যাচ্ছিল, যার হুকুমে তিনি দুধ পান করছিল। সবাই বলে ওগো আমার কন্যা, তাড়াতাড়ি দরবেশের কাছে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। দরবেশের দিকে সবাই ছোটা আরম্ভ করলো। খাজা বাবাকে খুঁজে পাই না। দৌড়তে 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 দেখে একটা গাছের নিচে আমার খাজা গরিবে নওয়াজ কয়েকজন আশেক নিয়ে মাওলার প্রেমে জিকির করতেছে। বড় করে বলেন সুবহান। জিকিরের মধ্যে রয়েছে হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা দেখছো নি নবীর শহর, রওজা কলবে খিয়াল কর। তোমরা দেখছো নি নবীর শহর, রওজা কলবে খিয়াল কর। হায়রে কামেল পীরের চরণ ধর, কলেমা তৈয়বা জিকির কর। হায়রে কামেল পীরের চরণ ধর, কলেমা তৈয়বা জিকির কর। বলে লা ইলাহা লা হক লা ইলাহা লা লা ইলাহা লাহু লা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। হায়রে আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। হায়রে তাহার চাইতে অধিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলো তাহার চাইতে অধিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বলো লা ইলাহা, বলো লা ইলাহা, বলো লা ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুনিয়া দুই চোখের পানি ছেড়ে খাজা গরিবে নওয়াজের দিকে সবাই তাকায় আছে। যার কথাই দেবতাও নড়ে, যার কথাই দেবতাও দুধ পান করে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই চোখের পানি ছেড়ে বলে ও মুর্শিদ পথ দেখাইয়া দাও, আমি পথ চিনি না গো,
আমি পত চিনি না গো সঙ্গে করে গে নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও ও মুর্শিদ পথ দেখাইয়া দাও আমি পত চিনি না গো আমি পত চিনি না গো সঙ্গে করে গে নাও মুর্শিদ পথ দেখাইয়া ঠিক কিনা জি চোখের পানি ছেড়ে বলেন আমাকে পথ দেখায়া দাও নিশ্চয় আপনি কোনো বড় দেবতা না হলেই দেবতা আপনার কথা না শোনার কথা নয় আপনি মনে হয় দেবতা ও থেকেও বড় আপনার উম্মত বানায় নেন আপনার গোলাম বানায় নেন আমার খাজা গরিবে নওয়াজ মুস্কি হেসে বললেন আমার গোলাম হওয়ার কোনো দরকার নাই আমি যার গোলামি করি তোমরাও যদি তার গোলাম হয়ে যাও আমার আর কোনো আফসোস নাই বলেন আপনি কার গোলামি করেন বললেন আমি গোলামি করি ওই মহান সত্তা যাকে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলেন আশিকরা কেঁদে বললেন হায়রে কোন রাগেতে খোদা মিলে কোন রাগে রাসূল আরে কোন নামেতে পাড়ি দিব হায়রে কোন নামেতে পাড়ি দিব ফুল সিরাতের ফুল মুর্শিদ পথ দেখাইয়া দাও ওগো খাজা গরিবে নওয়াজ ওই রাস্তাটা দেখায় দেন যেই রাস্তা দিয়ে আমরা পরকালের পারে হব আমার খাজা গরিবে নওয়াজের কদম ধরে হু হু করে কান্না আরম্ভ করলো নিশ্চয় আপনি বড় কোনো দেবতা বলে না আমি দেবতা নয় আমি আল্লাহর একজন বান্দা আল্লাহকে বলে আমার আর আপনার তোমার মালিক আমার আর আপনার মালিক তো কৃষ্ণ দেবতা অমুক সবুক বললেন না আমার আর তোমার মালিক হলো আল্লাহ তুমি যার পূজা করছো দেবতা তার মালিক ও আল্লাহ আমি আল্লাহর গোলাম হয়ে গেছি এই জন্য মূর্তিকে বলা দেরি মূর্তি কথা শুনেছে তোমরাও আল্লাহর গোলাম হতে চাও সবাই বললেন এক বাক্যে খাজা গরিবে নওয়াজ রে কেমনে আল্লাহর গোলাম হওয়া যায় সঙ্গে সঙ্গে খাজা গরিবে নওয়াজ সকলকে বললেন তাহলে আমার জবানে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলেন না এই যে এইভাবে মানুষদেরকে কলমা পড়িয়েছেন এখনো হিন্দুস্তানের ইন্ডিয়ার জমিনের বুকে প্রায় 30 কোটির উপরে কি মুসলমান বলে না 30 কোটির উপরে মুসলমান যাদের উপর এত অত্যাচার করা হচ্ছে যাদেরকে এত অত্যাচার জুলুম নির্যাতনের পরেও আল্লাহর কলেমা থেকে এক চুল পরিমাণ মুসলমানদেরকে সরাইতে উত্তরপ্রদেশে হয়তোবা কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম টিভির মধ্যেও দেখেছি মসজিদ ভাঙার জন্য একদল উগ্র পন্থী কিছু লোক তারা লাঠি সোটা তীর কামান নিয়ে তলোয়ার নিয়ে মসজিদ আক্রমণ করেছে দেখলাম ওই মসজিদের দুয়ারের কিনারায় একটা মুসলমান দাঁড়িয়ে আছে যার মুখের মধ্যে সামান্য দাঁড়িয়ে আছে গায়ের মধ্যে একটা গেঞ্জি পরা আর শরীরের জামা পরা তবে তার একটা পাও নাই এক পায়ের উপর দাঁড়িয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে বলে খোদার কসম আল্লাহর ঘরের দিকে যদি ঢুকো এখান থেকে কাউকে আমি জিন্দা বের হতে দেব একাই দাঁড়াইয়া এক পাও ছাড়া দাঁড়াইয়া গেছে আল্লাহর ঘর মসজিদের ইজ্জতকে রক্ষা করার জন্য এই সাহস এই প্রেম এই অনুপ্রেরণা এটা পেয়েছে আল্লাহর ওলির দরবার থেকে কারণ তাদের দেওয়া ইসলাম এখনো চিরস্থায়ী হয়ে হিন্দুস্তান শুধু নয় বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন শ্রীলঙ্কা বলেন আফগান বলেন পুরা হিন্দুস্তানের জমিনে আজকে যে মুসলমান দাবি করছে ইসলামের মূল অবদানে যাদের নাম তার মধ্যে অন্যতম হলো হিন্দুল ওলি খাজা গরিবে নওয়াজ বড় করে বলেন সুবহানাল্লাহ আপনারা কি খাজা বাবাকে কখনো দেখেছে কিন্তু না দেখার পরেও তার প্রেমে মাহফিল সাজাইছেন না সাজাইছেন কিনা কারণ কি আল্লাহ খাজা গরিবে নওয়াজকে পছন্দ করেন
এইজন্য আল্লাহ জিব্রাইলকে ডেকে বলে, ও জিব্রাইল, আমি মঈনুদ্দিনকে ভালোবাসছি, তুমিও মঈনুদ্দিনকে ভালোবাসো। জিব্রাইল বলে, আল্লাহ আপনি ভালোবাসছেন, আমি ভালো না বাইসা পারি, তাহলে তুমি সবাইকে জানাও। সমস্ত ফেরেশতাকে জিব্রাইল ডাকে বলে, ও ফেরেশতা জগৎ, আল্লাহ খাজা মঈনুদ্দিন নামের একজনকে ভালোবাসে, ও ফেরেশতা তোমরাও ভালোবাসো। ওই ফেরেশতা জমিনে আসে, ঘরে ঘরে, বাংলার চট্টগ্রাম, বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, খুলনা, দিনাজপুর, রাজশাহী, যতগুলা জেলা আছে, জেলায় জেলায় ফেরেশতারা যাইয়া মানুষের অন্তরের মধ্যে গিয়া বলো, ও মানুষ, আল্লাহ খাজা মঈনুদ্দিনকে ভালোবাসে, জিব্রাইলও ভালোবাসে, আমরা ফেরেশতারাও ভালোবাসি, ও মানুষ তোমরাও ভালোবাসো। এই জন্য খাজা বাবার প্রেম, ওলি আল্লাহর প্রেম মানুষের অন্তরে এমনি আসে নাই, এটা আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য এই প্রেমকে ধ্বংস করার ক্ষমতা কারো, জোরে বলেন না কারো। এই জন্য সুন্নিরা আল্লাহর ওলির কদম ছাড়ে না, কারণ আল্লাহর ওলির কদম ধরতে পারলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও। কারণ আল্লাহর ওলির দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও কোনো ভয়। এই জন্য আমার আল্লাহ পাক কালামের মধ্যে ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘোষণা কার? আল্লাহর ঘোষণার মধ্যে কোনো ভুল আছে? আল্লাহ বলে, খবরদার, আমার ওলির সাথে কোনো বিয়াদবি চলবে? বিয়াদবি গজ্জু দুনিয়া শেষ, আখিরাতও। আমার ওলিকে আদব করেছো, তোমার তাকদীর খুলতে দেরি হবে। আমার ওলির সাথে বিয়াদবি করেছিল আব্দুল কাদের জিলানীর সাথে, ওলি বিয়াদবি করেছিল, হাত পা ভেঙে পড়ে গেছে। আব্দাল উড়ে উড়ে যাচ্ছিল এক এলাকা থেকে আরেক এলাকায়, তিনজন ওলি একসাথে উঠতেছিল। উড়ে যাওয়ার সময় দেখলো নিচে একটি গৌসে পাকের আস্তানা। দুই ওলি সরে গেল, বললেন এটা আব্দুল কাদের জিলানীর আস্তানা। দুই দিকে সরে চলে গেল। আরেকজন বলে, আস্তানা না, কি হয়েছে? উড়ে যায়, যাওয়ার দেরি, হাত পা ভেঙে পড়তে গৌসে পাকের কদমে, দরজায় বছরকে বছর কেঁদেছে। কোন মানুষ গেলে বলতে, আমার গৌসে পাককে বলবা দয়া করে যাতে আমাকে মাফ করে দেয়। বলে না, মাফ। এই জন্য আমরা ওলি আল্লাহকে মহব্বত করব, ওলি আল্লাহকে তাজিম করব, ওলি আল্লাহকে সম্মান করব। কারণ তাদের সোহবতে যাওয়া মানি, অর্থাৎ আপনি রাসূলুল্লাহর কুরবতে যাওয়া, রাসূলুল্লাহর কুরবতে যাওয়া মানি আপনি আল্লাহর কুদরতি নজরের মধ্যে থাকা। খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। এই জন্য আমার আল্লাহ পাক কালামে ঘোষণা করেছেন, ইন্নী জাইলু ফিল আরদে খলিফা, জমিনের বুকে আমি আল্লাহ আমার খলিফা, প্রতিনিধি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। প্রতিনিধি কার? এখন আল্লাহর কেমনে কোনো প্রতিনিধির দরকার আছে? কিন্তু আল্লাহ প্রতিনিধি যদি দেয়, এই প্রতিনিধির বিরোধিতা করার কারো শক্তি আছে? জোরে বলেন না, আছে? আল্লাহর কোন প্রতিনিধির দরকার নাই, কিন্তু আল্লাহ বলছেন ইন্নী জাইলু ফিল আরদে খলিফা। খলিফ মানে কি? খলিফ মানে হচ্ছে পিছে, সলিফ মানে হচ্ছে আগে। খলিফ মানে কি? পিছে, সলিফ মানে আগে। আল্লাহর খলিফ মানে যারা আল্লাহকে অনুসরণ করে, আল্লাহর পিছে পিছে চলে, তাদেরকে আল্লাহর খলিফ বলা হয়, খলিফা বলা হয়। সুবহানাল্লাহ বলেন। মাইজবান্ডারের খলিফা যারা মাইজবান্ডারের পিছে পিছে চলে, খাজা বাবার খলিফা যারা খাজা বাবার পিছনে পিছনে চলে, মুজাদ্দিদ আল ফিসানি, বাহাউদ্দিন নকশবন্দি, এদের খলিফা, অর্থাৎ যারা ওই ওলির পিছনে পিছনে চলে। আল্লাহ বলছেন জমিনে আমি আমার খলিফা প্রেরণ করেছি, অর্থাৎ আল্লাহ হচ্ছে সলিফ আর নবী ওলিরা হচ্ছেন আল্লাহর খলিফ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি কাউকে ক্ষমতা দিয়ে থাকেন, খলিফা বানিয়ে থাকেন, এখানে আমার আর আপনার বিরোধিতা করার কোন সুযোগ আছে? জোরে বলেন না, আছে? তাহলে আল্লাহর ওলিদের বিরোধিতা করা যাবে না, কারণ তারা কার খলিফা? আল্লাহর। বলেন না কার? আল্লাহর। যারা আল্লাহর পদাঙ্ক অনুসরণ করে, এই জন্য দেখবেন ওলি আল্লাহরা কোরআন সুন্নাহর বাইরে চলে না। বলেন না, কোরআন সুন্নাহর বাইরে। হযরত কেবলা 5 ওয়াক্ত নামাজ ফরজ,
কিন্তু হযরত কেবলা কি 5 ওয়াক্ত পড়তেন না 6 ওয়াক্ত পড়তেন? কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। দেখুন নামাজ ফরজ কয় ওয়াক্ত? ফজর, যোহর, আসর, মাগরিব কয় ওয়াক্ত? কিন্তু তিনি পড়তেন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্তের পরে আরেক ওয়াক্তের নাম কি? তাহাজ্জুদ বলেন। আরেক ওয়াক্তের নাম কি? তাহলে তাহাজ্জুদ পড়ে তো তাহাজ্জুদ তো নফল ইবাদত, এটা না পড়লে কোনো গুনাহ আছে? কিন্তু পড়েন কেন? কারণ তিনি আল্লাহর খলিফ, আল্লাহ যেটা ভালোবাসেন তিনিও সেটা বেশি বেশি, আর আল্লাহ যেটা ভালোবাসেন না তিনিও সেটা বেশি বেশি। যেমন আপনাকে একটা উদাহরণ দেই, তুফান হয় না তুফান, এখনকার সময়ে না তো পাকা ঘর, আগে ছিল সনের ঘর, টিনের ঘর থাকলে তো এটা তো মোটামুটি ওই এলাকার মানে কি পয়সাওয়ালা আগে। এবং যাদের ঘরে একটা পাকা গোলা আছে, ওমার মা আগে বিয়ে করতে গেলে তোর ফাঁকা গোলা আছে না, ইন সাইতো না সাইতো মানে তোর ফাঁকা গোলা আছে, ওয়া ইন জান তেন বিষয় নেবে পয়সাওয়ালা, এরকম একটা চিন্তা ছিল। তো হযরত কেবলা তখন ছোট, তুফান তো ঘরটা নড়তেছে তুফানের বাতাসে। তো আম্মা জান বলতেছেন, বাবা ঘরটা তো কাত হয়ে যাচ্ছে, একটা বাঁশ দিয়ে কি দাও, এটা হয়তো ইকে দেয় হয় কি কে মানে ঠেক দাও। এখন ধরেন বাতাসটা এদিক থেকে আসতেছে, এদিকে এটা ঘরটা বাঁকা হয়ে যাচ্ছে, ঠেক দিতে বলছে এদিক থেকে যাতে বাতাস ঘরটাকে ফেলতে। হযরত কেবলা দিল এদিক দিয়ে, মানে জিনজি বাতাসের ঢেলের হযরত কেবলাও ঠেক দিয়ে বইতে কি ঠেলতেছেন। তো মা ভিতর থেকে বলতেছে, বাবা বাতাস যেদিক দিয়ে যাচ্ছে ওদিক দিয়ে নয়, বাতাসের বিপরীতে দাও। হযরত কেবলা বলতেছে, আম্মা আল্লাহ যেদিকে ধাক্কাচ্ছেন আমিও সেদিকেই ধাক্কাচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? মানে এই সাধারণ একটা বিষয়, উনি এটা তো চিন্তা করতেছেন কার সন্তুষ্টি? আল্লাহর। বলেন না কার? হযরত কেবলা এ দু আলম, কত বড় মর্তবার বলি। তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, এক ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ জীবনে কোনোদিন কাজা করেন নাই। তান বিবি জানো প্রতিদিন তাহাজ্জুদের পানি গরম করে দিতেন। একদিন তাহাজ্জুদের পানি গরম করে দিয়ে উনি হযরত কেবলা হলো তো ওনার স্বামী, স্বামীর সাথে স্ত্রীর একটা আন্তরিকতা আছে না নাই? আছে। বললেন, হযরত কেবলা আপনি তো আমার স্বামীও বটে, আমার মুর্শিদও বটে, এখন আপনি প্রতিদিন তাহাজ্জুদ পড়েন, আপনার মুখে কতবার শুনেছি খাজা খিদির আলাইহিস সালামের কথা। আমি আপনার বিবি, আমার একটু মন চাইতেছে একটু করে খাজা খিদির আলাইহিস সালামকে দেখব, আমি কি দেখা পাবো? হযরত কেবলা বলতেছেন, আপনি মহিলা মানুষ, এত কিছু দেখার দরকার নাই, একটু করে আমার জন্য পানিটা গরম করে নিয়ে আসেন, তাহাজ্জুদের সময় চলে যায়। তিনি যখন পাকঘরের মধ্যে ঘর থেকে বের হয়ে, আগের সময় ঘরের ভিতরে পাকঘর ছিল না, মানুষের পাকঘর থাকতো উঠানের আরেক প্রান্তে, এদিকে ঘর ওইদিকে পাকঘর, রান্নাঘর, চুলা ঘর, কারণ ধোঁয়া হইতো বেশি। পাকঘরে যখন যাচ্ছেন তিনি পানি গরম করতে, দেখতে পেলেন একজন সাদা ধবধবে সুন্দর জুব্বা পরা এক আল্লাহওয়ালা এত পুরুষ সুন্দর দাঁড়ায় আছেন। তিনি তাড়াতাড়ি গরম পানিটা করে উনাকে দেখে কথা না বলে দৌড় দিয়ে ঘরে চলে আসলেন। হযরত কেবলা মুস্কি মুস্কি হাসতেছেন, বলে, বিবি জান পানি গরম করেছেন? বলছে, হ্যাঁ। তো আপনি খাজা খিদিরের সাথে কথা বলতে চাইলেন, দেখা করতে চাইলেন, আমি ওনাকে বললাম, উনি আপনার সামনে এসেছেন, আপনি ভয় পেয়ে চলে আসলেন কেন? একটু কথা বলতেন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। পলকের মধ্যে খাজা খিদিরের সাথে যিনি দেখা করাইয়া দিতে পারেন, তিনি পলকের মধ্যে রাসূলুল্লাহর সাথে সম্পর্ক করে দিতে, জোরে বলেন না, পারে কিনা? তা আমরা পাচ্ছি না কেন? আমরা না পাওয়ার কারণ কি? কারণ আমরা উনাদের এমনে বলতেছি আমরা উনাদের গোলাম, কিন্তু প্রকৃত গোলাম হতে পারি? জোরে বলেন না, পারি? আল্লাহর ওলিদের প্রকৃত আশিক যদি হতে পারতাম অবশ্যই আমরা পেতাম। তবে হ্যাঁ, আমরা কেন হতে পারি নাই? কারণ আমরা ওলির দরবারে যাই দুনিয়া পাওয়ার জন্য। আগের যুগে তারা ওলির দরবারে চাইতো মাওলা পাওয়ার জন্য, এখন আমরা যাই কি পাওয়ার জন্য? দুনিয়া। কারো পা ভাঙা, পা জোড়া লাগাও, কারো অন্ধ, চোখ ভালো করে দাও, কারো লিভারের মধ্যে ফাংশন নষ্ট, ডাক্তার বলছে এই ফুসা লিভার নিয়ে আর বাঁচা সম্ভব, দৌড়ায় গেছে হযরত কেবলার দরবারে। ও হযরত কেবলা,
আই গো মইজিম দে তোমার দরবারত গরিব গুন্নে খাই বেল্লাই আর একখানা দয়া করো আল্লাহ তুমি খুঁজিয়ে আর একখান লিভার গো কি করি দো এনে 10 মাস গাইবার আগে লিভার কি গি ভালো গি তো সালামিকে মশুক লই গি গি এখন সে গেছে লিভার ভালো করার জন্য, ভাঙা পা ভালো করার জন্য। আবার অনেকে আছে ছেলে সন্তান হয় না, আল্লাহর কাছে চাই ওলির দরবারে একটা ছেলে সন্তানের জন্য। কিন্তু ওলির দরবারে কি দুনিয়া চাওয়ার জায়গা না মাওলা চাওয়ার জায়গা? আপনি তো কোনোদিন যাইয়া বলেন নাই হযরত কেবলা আমি তোর দরবারে দুনিয়া চাইতে আসি নাই, আমি তোর দরবারে মাওলাকে চাইতে আসছি। আমি যতক্ষণ মাওলা পাবো না ততক্ষণ তোর কদম ছাড়বো না, আমি ততক্ষণ তোর কদমে পড়ে থাকবো। তুই যেভাবে মাওলাকে চিনেছিস হযরত রে আমাকে একটু চিনাইয়া দে, তুই যেভাবে ডেকেছিস আমাকে একটু ডাকানো শিখাইয়া দে, তুই যেভাবে পথে চলেছিস আমাকেও সেই চলা শিখিয়ে দে। কোনদিন আপনি আজ পর্যন্ত মুরিদ হইছেন, বুড়া হয়ে গেছেন, কোনদিন পীরকে বলেন না আমি মাওলা দেখতে চাই, মাওলাকে পেতে চাই, রসুলকে দেখতে চাই? আপনি কি দেখতে চাইছেন? ফুটবড়ই আওয়াজান ওগো ফুতুরবো সাইতাম সাইড দি খারবো তো আই দে ফুতুরবো সিয়ারা সাইতু সাই দে রাসূলুল্লাহ সিয়ারা ন সাই তো বাজানো হদ সাইবে সব ফুতুরবো আল্লাহ দিব মিলে দিয়ে ফুতুরবো ও বাজান অন দোয়া করি কোন দে সমাজ তো দিন হয় দি এক সপ্তাহ ভিতরে গিয়ে গেল অন দোয়া তো বাজানোর দোয়ায় যদি ফুতুরবো সিয়ারা দেখা যায় বাজানোর দোয়ায়ও রাসূলুল্লাহর ফা যায়। তুই তো কোনদিন ন হদ মুর্শিদ আই রাসূলুর সাইতাম সাই কইও না কোনদিন ন হত বুড়ো গিয়ে গুতো দাঁত বেকুম ফরিজার গো আলগা দাঁত দিয়ে চলতে লাগবে তো তো দুনিয়া দুয়ার দুনিয়া দুনিয়া দুনিয়া। এই দুনিয়া কোনোদিন তোমার কবরে তোমার সঙ্গী হয়ে যাবে।